শেষ, তেল নেওয়া শেষ। চলো, তেল নেওয়া শেষ আমাদের। আমরা রওনা হচ্ছি লোহাগাড়ার উদ্দেশ্যে। লোহাগাড়া থেকে শাকিল আর বড় ভাই যাবে আমাদের সাথে বান্দরবন পর্যন্ত। আমার উদ্দেশ্য লামা পর্যন্ত যাব, মন্দির পর্যন্ত যাওয়া যায়। আমরা এখন আছি হচ্ছে পদ্মা সেতুর উপরে। পিছনে রাজ, শাকিল আর আরেকটা ছোট ভাই আমাদের। পুরা রাস্তা এত পরিমাণে বৃষ্টি, একদম নড়াইল থেকে বের হওয়ার পরে পুরা রাস্তা বৃষ্টি। রাজ, পিছনে আছে শাকিল, আমাদের আর একটা ছোট ভাই পালসার N250। ওর লাইসেন্স নাই, লুকিং গ্লাস নাই। ও আমাদের সাথে বান্দরবান। এখন আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাই যাব। যাই হোক, ভালো ভরসা যাইতে থাকি যে পর্যন্ত। আমরা এখনো চট্টগ্রাম রোডেই পৌঁছাতে পারি নাই। ট্রাক, এই ভালো আছো ভাই? ভালো আছো? তো গাইস, দেখা হচ্ছে চট্টগ্রাম রোডে। লুকিং গ্লাসটা লাগাই আনা উচিত ছিল, অরিজিনালটা। লুকিং গ্লাসের পিছনে কোনো কিছুই দেখা যায় না, পিছন দিয়ে গাড়ি যাচ্ছে কিছুই দেখা না। চলে আসলাম চট্টগ্রাম হাইওয়ে। রাস্তার অবস্থা সীতাকুণ্ডর পরিবেশটাও মেঘ আছে, পাহাড় আছে, সবই আছে, রাস্তাও ভালো। চালাইতে চালাইতে সকাল হয়ে গেছে। আমরা চলে আসছি এখন সীতাকুণ্ড। সীতাকুণ্ড, এই রাস্তায় জ্যাম। ডাইনে চাক্কা, বামে চাক্কা, বাবা ট্রাকের চাক্কা, শুধু চাক্কা। তারপর রাস্তা ভিজা। এই নড়াইল থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে বান্দরবন কত দূর রাস্তা? 600 কিলোর মতো প্রায় হবে।
রাত না ঘুমায় বাইক চালাইতে চালাইতে এই পর্যন্ত আসা, শুধু একটু পাহাড় দেখার জন্য। আসলে বাইকারদের কেন জানি পাহাড়ে একটু বেশি টানে, হয় পাহাড় নয়তো সমুদ্র। আমরা এখানে একটু দাঁড়াবো। তা বাইক চালায় যে ক্লান্ত সবাই, কিন্তু এই লিংক রোডে ঢোকার পরে কোনো কোনো সাপই নাই কারোর ভিতরে। সর্বান 100 কিলো। নাইমুদ্দিন রাজ সারা রাস্তা ঘুমাইছে। তো গাইজ এখন আমরা আছি চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম, ওই রাস্তা এত পরিমাণে ভাঙছে। সেটা থেকে চট্টগ্রাম শহরটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর গোছানো, সুন্দর একটা ভিউও পাওয়া যায়। রাজ কই? রাজ কই? পিছনে, পিছনে তো নাই। এসে পাটিয়া থেকে বান্দরবনের দিকে রওনা হলাম আমরা। রাস্তার যে অবস্থা, এতক্ষণ গাড়ি চালাতে তো ভালোই লাগতেছিল, কিন্তু এখন যে পরিমাণে রোদ্দুর ওঠে, রোদ এই গরমের ভিতরে আর মানে 5 কিলো মনে হবে 50 কিলোর সমান। আর এত রাস্তা মোটে শেষই হচ্ছে না। কালকে রাত 9টা নাকি 9:30 থেকে গাড়ি চালানো শুরু করেছি, এখন পর্যন্ত এখন বাজে 9টা, তাহলে এখন পর্যন্ত গাড়ি হ্যাঁ, অবশেষে অনেক রাস্তা পাড়ি দেওয়ার পর এই যে মাত্র ঢুকলাম বান্দরবনের রোডে। এখনো বান্দরবন 22 কিলোমিটার, কিন্তু তারপরও এই 22 কিলো রোডটা অনেক সুন্দর। এই যে এখান থেকে খাড়া রাস্তা শুরু, আর উঁচু নিচু ঢালু রাস্তা। এই রাস্তায় বাইক চালায়, কর্নারিং করে করে আর একবার হলেও এই রোডে বাইক চালায় উপভোগ করে দেখা উচিত। শুরু হবে পাহাড়ি রাস্তা। বিজিবি চেকপোস্ট। এখান থেকে এখনো বান্দরবন 22 কিলোমিটার। দেখা যাচ্ছে পাহাড়। এখান থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। এত পরিমাণে গরম আর রোদ্দুর, মনে হচ্ছে জলসায় যাবো। হ্যাঁ, ওই যে নাইমুদ্দিন রাজ শুয়ে পড়ছে।
বাসা আর যাদের বাইক আছে, হোক সেটা প্লাটিনা হোক সেটাও যে কোনো বাইকই, এরা ভাই এমন ভাবে কর্নারিং করে, এমন জানি মনে হয় যে ওদের কাছে এটা খেলনা। ওদের কোনো স্পোর্টস বাইকও লাগে না, কোনো কিছুই লাগে না। ও সবকিছুই ওদের স্কিলের উপর ডিপেন্ড করে। ওরা প্লাটিনা নিয়ে পুরো মানে মোড় এমন ভাবে সে মানে হাঁটু মাটু মানে একবারে সে চলে যাবে এরকম অবস্থা। বান্দরবানের রাস্তা জানি শেষই হয় না। রোমা 50 কিলো, বৌদ্ধ বিহার। বাহ, বাহ, বাহ। কি ভাইয়া গাড়ি ওঠে না? নীলাচল পর্যটন কেন্দ্র। মাঝে মধ্যে ইচ্ছা করে এরকম রোড দেখলে উঠায় দিয়ে দেখি উপরে কি আছে। যাক, অবশেষে বান্দরবন। আর 1 কিলোমিটার। রিসোর্টের ভিউটা অনেক সুন্দর। ওই পাহাড়ের কোনায় এরকম একটা বাসা যদি আমার থাকতো, দেখতে অনেক সুন্দর লাগে। তো যার বাসা তাদেরকে আবার গাইড নেওয়া লাগবে। গাইডের সাথে মানে আমাদের নিয়ে যাওয়া লাগবে রে। আরে আকাশ, এ দেখ, মুরগিও চলে আসলো আর তুই আসলি না। বগা লেকে দেখ মুরগি যাচ্ছে, বগা লেকে কত কারণ দেখালি। আসলে ইচ্ছা থাকলে মানুষ আসতে পারতো। এই মুরগির ইচ্ছা আছে বলে মুরগিটা আজকে বগা লেক পর্যন্ত যেতে পারতেছে। অবশ্য মুরগির ইচ্ছা না থাকলে মুরগি যাইতে পারে, জোর করে নিয়ে আইসা হয়তো মুরগিরে। তো তুইও আসতে পারতি, তো আমরা জোর করেছিলাম। আকাশ হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধু অনেক কারণ টারণ দেখায় বলিছে যে না আমার এই সমস্যা ওই সমস্যা, আমি এবার যাবো না, তোরা যা ঘুরে আয়। ঠিক আছে, এই যে ভিউ মিস করলি। এই যে খাড়া রাস্তা, 2 গিয়ারে ওঠে না।
মেঘ হয়েছে, কালো হয়ে গেছে আকাশ। এত খারাপ, আমাদের সিঙ্গেল সিঙ্গেল উঠতে জান বেরোয় যায়, আর এই পাহাড়ে এই মামারা দুই তিনজনেও মুরগি আছে একটা, ব্রয়লার মুরগি। হ্যাঁ, এই যে এখন ঢালু রাস্তা, পাঁচটা বন্ধ হয়ে যাবে একদম। সেটা নিচে কিছুতে একবার পড়ি, এই অবস্থা খারাপ, অবশ্য করবো না। আবার বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, যাওয়া যাচ্ছে আমার পিছনে, যে পাহাড়ের উপরে উঠা লাগলো আমাদের, বৃষ্টির জন্য দাঁড়াইছি। বাবা, কি সুন্দর অবস্থা রোডের, কাদায় মাখামাখি অবস্থা একদম। নাই, বের হয়ে পড়েন, যে কোনো একটা সুন্দর গন্তব্য দেখে সুন্দর মতো বাসা থেকে বের হয়ে পড়েন, সময়ও বের হয়ে যাবে, মানসিক শান্তিও বের হয়ে যাবে। বাংলাদেশের ভিতরে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বান্দরবান আছে, সিলেট আছে, কক্সবাজার আছে, কুয়াকাটা আছে। বান্দরবানেও সুন্দর জায়গার অভাব নাই, শুধু বাহানা বাদ দিয়ে মানুষের সৌন্দর্যের খোঁজে বের হয়ে পড়লে সুন্দর জায়গাও দেখা যায়, সবকিছুই দেখা যায়। আমরা এখন আছি বেতছড়া পুলিশ ক্যাম্পের আগে, রুমা বাজার পর্যন্ত যেতে এখনো 20-25 মিনিটের মতো সময় লাগবে। তুলনামূলকভাবে গরম একটু কম আছে। এখনো রুমা বাজার 4-5 কিলোর মতো হবে। সবাই বাইকের অবস্থা খারাপ, ঝনঝন ঝনঝন করতেছে, বল্টু ঢিলা হয়ে গেছে সব। রুমা বাজারের আগে একটা চেকপোস্ট ছিল, এখানে সবার নাম এন্ট্রি করা লাগলো। এন্ট্রি করে এখন আমরা রওনা দিলাম বগালেকে। রুমে আবার রুমা বাজার আছে, এখান থেকে গাইড নিয়ে যাওয়া লাগবে সাথে করে। আমাদের সাথে আর 4জন ভাইও অ্যাড হয়েছে, বগালেক যাবে। টোটাল এখন আমরা আছি 8জন, 8জনে একটা গাইড নেওয়া লাগবে। যে এটা হচ্ছে সাঙ্গু নদী,
দেখা হচ্ছে রুমাবাজে উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র। এখানে গাইড অফিস আর কি যেটা বলে, যে ভাই হচ্ছে গাইড, যে আমাদের সাথে যে 4 জন অ্যাড হয়েছে ওনাদের একজনের বাইক ফাঁকা ছিল, ওনার বাইকে গাইডে উঠাই দিছি। রওনা হচ্ছি আমরা বগালেকের উদ্দেশ্যে। রোজ রুমা থেকে বগালেক যাওয়ার রাস্তা, সাঙ্গু নদী। সামনে আমাদের গাইড। রুমা থানা। এখানে সুন্দর একটা ব্রিজ আছে। এই ব্রিজ কেমনে পার হয়? এখানে খাড়া রাস্তা শুরু। এই পাহাড়ে আসলে আমার সাথে একটা জিনিস হয়, এটা সবার সাথে হয় কিনা জানি না, মানে এরকম উঁচু ঢালু রাস্তা দিয়ে ওঠার পরে যখন আবার এরকম রাস্তায় নামা হয়, মানে অনেক নিচের দিকে নামা হয়, তখন হঠাৎ করে কান কেমন জানি বন্ধ হয়ে যায়, কানে কোনো কিছু শুনি না, মনে হয় জানি চারি সাইডে সবকিছু একদম স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে মাঝখানে বৃষ্টি নেমে গেছিল অনেক জোরে, সবাই চলে গেছে, আমি অনেক পিছনে পড়ে গেছিলাম। দেখা যাক সামনে যে ওদের পাওয়া যায় কিনা। পাহাড়ের রোডগুলো একদম শুনশান, মানে কোনো লোকজন নাই, মানুষ নাই, হঠাৎ হঠাৎ করে দু একটা গাড়ি চলে আসে, কিন্তু দিছি খায়। ভিড় ছিল, সিগন্যাল দিছে, তারপরেও গতি ছিল বেশি, এই জন্য ব্রেক মারিনি। রাস্তা ভিজে তো, টায়ারের কন্ডিশন ভালো না, কর্নারিং করতেও ভয় লাগতেছে, স্লিপ করে পড়ে গেলে আর এক বিপদ। সেদিকেই যাই। এদিকের ভিউ মাশাল্লাহ, একদম এইরকম নিচে নেমে চলে গেছে। এখন অবশ্য আছি আমরা পাহাড়ের অনেকটাই উপরে, এই পাশের গাছপালার জন্য অতটা বোঝা যাচ্ছে না, রাস্তা মাঝে মাঝে অনেক অনেক উঁচু খাড়া রাস্তা, মানে 1 গিয়ারে 2 গিয়ারে এরকম করে উঠতে হচ্ছে, 3 গিয়ার। 3 গিয়ারে সবসময় অবশ্য পাওয়ার পাচ্ছে না গাড়িতে। এই জুম ঘরগুলো অনেক সুন্দর লাগে দেখতে, একদম পাহাড়ের উপরে ছোট একটা ঘর।
তবে বগা লেক নিয়ে এত কাহিনী, এত কিছু। এই যে এইটুকু রাস্তা আসার জন্য আলাদা করে একটা গাইড নিয়ে আসা লাগতেছে এখন। এটা এক প্রকারের প্যারা। মানে মানুষ এত দূর থেকে আসতো ভিউ দেখার জন্য, একটু সময় কাটানোর জন্য, কিন্তু সেটা শান্তি মতো তাদের ইচ্ছা মতো কেউ আসতে পারবে না। সবকিছুতেই কোনো না কোনো জটিলতা থেকে যায়। এত এত কিছু, এত চেকপোস্ট, সবকিছুতে আইডি কার্ড জমা দেওয়া লাগতেছে, সবকিছুতে লাগছে। এগুলো সিকিউরিটির জন্য ভালো, ঠিক আছে, কিন্তু এই এক্সট্রা করে একটা গাইড নিয়ে নেওয়া লাগতেছে। ওরা এখানে দাঁড়াইছে, এই যে এইখান থেকে সবাই ভিডিও টিডিও করে। এখন আমরা আসি হচ্ছে বাবা লেকের রাস্তায়। মাত্র যে ঢাল থেকে নামলাম, ঢাল অনেক পরিমাণে নিচু। মানে দুইটা ব্রেক একসাথে ধরলেও ব্রেকে ঠিক মতো কাজ করবে না। ওই যে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, সাদা একদম, এটাও অনেক উঁচু। কিউকরডান 10 কিলো, মানে আর 3-4 কিলোমিটারের মতো আছে। আমাদের গাইড শাকিল টাকিল যারা ছিল সবাই চলে গেছে। আমরা রাস্তায় দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই জন্য আমাদের লেট হয়েছে। রোদ মেঘ সবকিছুই লাগছে, একদম পাহাড়ের গায়ে এসে লাগতেছে রোদ্র। অনেক সুন্দর লাগে। সে ভিউ দেখবো না বাইক চালাবো? এই যে ভিউ,